হ্যালো এভরিওয়ান, আজ আমি ব্রিং লাভ কে ড্রামা 3 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি মিনজু গার্ডেনে একজনকে কাজ করতে দেখে, আর সে মনে করে এটা সুকজা ছিল, কিন্তু আসলে এটা তো সুকজা ছিল না, এটা ইয়ংজু ছিল। ইয়ংজুকে কাজ করতে দেখে মিনজু জিজ্ঞেস করে সে কেন এখানে কাজ করছে। এতে ইয়ংজু বলে সে লেডিদের কষ্ট দেখতে পারছে না, কারণ তারা এত কাজ একাই করছে, তাই সে তাদের হেল্প করছে। সুকজা আর ইয়ংজা ইংজুর কথায় সম্মতি জানায়। মিনজু বলে তোমাকে কাজ করতে হবে না, আমার পার্ট টাইমার আছে, তাকে কল করে আসতে বলবো। এরপর সে ওচানকে কল করে, কিন্তু ওচান বলে সে আজ আসতে পারবে না, কারণ তার জরুরি কাজ আছে। আর ওচান আসবেই বা কিভাবে, কারণ ইয়ংজু তাকে সিওলে আসতে বলছিল দেখা করার জন্য, কিন্তু ইয়ংজু তাকে বোকা বানিয়ে ভিলেজে এসেছে। ওচান তো এত কিছু জানে না। সে অফিসে এসে ইয়ংজুকে খুঁজে না পেয়ে বাইরে তার ট্রাক নিয়ে দাঁড়িয়েছিল। তখনই অফিসে বাংরিউম আসছিল, আর সে বাংরিউমকে দেখতে পায় আর বুঝতে পারে ওচান বাংরিউমকে পছন্দ করে। সে তো বাংরিউমকে লাভিডাবি ভাবে দেখতে থাকে আর বাংরিউমকে নাম ধরে ডাকে। বাংরিউম বুঝতে পারে তাকে কেউ ডাকছে, কিন্তু সে যখন পিছনে ফিরে তাকায় কাউকে দেখতে পায় না, কারণ ওচান লজ্জায় আগে লুকিয়ে পড়েছিল। বাংরিউম চলে যাওয়ার পর ওচান বলে, না, এত তাড়াতাড়ি তো এখান থেকে চলে যাওয়া যাবে না, না হয় এখানে থেকেই যাই। দিকে দেখতে পাই ইয়ংজু কাজ করার সুযোগে সে মিনজুর পার্সোনালিটি কেমন অনুধাবন করতে থাকে। সে বুঝতে পারে মিনজু অনেক ইন্ট্রোভার্ট আর হাইলি সেন্সিটিভ একটা মানুষ। এরপর কাজ শেষে লাঞ্চ আওয়ারে মিনজু সবাইকে লাঞ্চ করতে বলে, আর সে নিজের বাসায় লাঞ্চ করতে যায়। এটা থেকে ইয়ংজু বলে সে কিরকম স্বার্থপর, সে নিজের বাসায় ছায়ে লাঞ্চ করবে আর ওয়ার্কারদের এই রুতে লাঞ্চ করতে বলছে। এটা শুনে সুকজা আর ইয়ংজা হাসে আর বলে, ও তাই নাকি, তাহলে আমাদের সাথে আসো, একটা জিনিস দেখাবো যা দেখে তুমি অনেক অবাক হবে। এরপর ইয়ংজুকে তারা একটা অনেক সুন্দর বাসায় নিয়ে আসে, যেটা মিনজু তার ওয়ার্কারদের জন্য রেস্ট করার জন্য তৈরি করছিল। মিনজু বুঝতে পারে মিনজুর মন ভালো, সে বুঝতে পারে মিনজু তার ওয়ার্কারদের কথা অনেক ভাবে। এদিকে মিনজু তার বাসায় আসে, আর সে তার বিড়ালের সাথে নিজে নিজে কথা বলতে থাকে। বলে, ওকে দেখলে আমার অনেক আনকমফোর্টেবল ফিল হয়, আজ আমি ওকে এখান থেকে চলে যেতে বলবো। এদিকে কোম্পানিতে বাংরিউমকে প্ল্যানিং টিমের ডিরেক্টর অনেক বকাবকি করে, কেন সে মিনজুকে রাজি করাতে পারলো না। আর সে বলে যতক্ষণ না মিনজু রাজি হয় ততক্ষণ যেন কোম্পানি না আসে বাংরিউমের এটা শুনে অনেক রাগ হয়, আর লাঞ্চ করার জন্য অফিসের বাইরে বের হয়। সে অফিসের সামনে একটা ট্রাক দেখতে পায় যেখানে টোস্ট বিক্রি করছিল, আর সে দেখে এটা ওচানি বিক্রি করছিল। বাংরিউম সেখান থেকে টোস্ট অর্ডার করে, আর বাংরিউমের ওচানের বানানো টোস্ট অনেক ভালো লাগে। এদিকে দেখতে পাই ইয়ংজুর কাজ করার সময় তার অনেক গরম লাগছিল, আর মিনজু সেখানে এসে এটা বুঝতে পারে, সে ফ্যান চালু করে। এতে ইয়ংজু তাকে ধন্যবাদ জানায়। ইয়ংজু বলে, ইস কত গরম, এই সময় যদি কফি পাওয়া যেত। তখনই মিনজু তার জুড়ি থেকে ইয়ংজুকে কফি বের করে দেয়। ইয়ংজু তো এটা পেয়ে আরো অনেক খুশি হয় আর বলে, ইস এর সাথে যদি ক্রিম বান পাওয়া যেত। আর তখনই মিনজু তাকে আবার ক্রিম বান দেয়। মিনজু তো এটা পেয়ে আরো খুশি হয় আর খেতে থাকে। খেতে খেতে তার মুখে ক্রিম লাগে। মিনজু এটা দেখতে পেয়ে মুছে দেয় আর তাকে হেয়ার ব্যান্ড দেয়, কিন্তু ইয়ংজু যেহেতু খাচ্ছিল তাই সে বলে, আমার হাতে তো খাবার, আমি তো বাঁধতে পারবো না। এটা শুনে মিনজু তার হেয়ার বেঁধে দেয়। ইয়ংজু বলে, তুমি কিভাবে জানলে আমার এখন এসব খেতে ইচ্ছে করছে? তুমি কি ম্যাজিক জানো নাকি? আর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পাই ইয়ংজু কাজ করার সময় লেডিদের বলছিল তার কফি খেতে খুব ইচ্ছা করছে, আর এরপর সে লাঞ্চ আওয়ারে বলেছিল এরকম গরমে ওয়ান খেতে পারলে অনেক ভালো লাগতো। এসব মিনজু শুনতে পায়, আর সে আরো দেখে ইয়ংজু চুলের জন্য কাজ করতে সমস্যা হচ্ছিল, আর এসব দেখে মিনজু ইয়ংজুর জন্য এসব এনেছে। এরপর বর্তমান শ্রেণী দেখি তখনই সেখানে ইয়ংজা আর সুকজা আসে আর বলে, কি ব্যাপার, তোমাদের মধ্যে কিছু চলছে নাকি? ইয়ংজু বলে, না না, আসলে তোমরা যেটা ভাবছো তা নয়। তখনই মিনজু ইয়ংজুকে বলে, আসলে আমি তোমাকে একটা কথা বলতে এখানে এসেছি, আমি চাই তুমি এখান থেকে চলে যাও। ইয়ংজু কারণ জানতে চাইলে মিনজু তাকে বলে, আমার তোমাকে দেখে অস্বস্তি হয়। ইয়ংজু বলে, কিন্তু কেন? আমি তো তোমাকে ইমপ্রেস করার জন্য কাজ করছি না, আমি তো শুধু সাহায্য করছিলাম। আচ্ছা, তুমি যেহেতু চাও আমি চলে যাই তো চলে যাচ্ছি। এরপর সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কিন্তু দেখতে পাই সে ভিলেজ চিফের পাবে আসে আর বলে, না তো আমি এত তাড়াতাড়ি চলে যাব না। আর এরপর সে ভিলেজ চিফকে বিয়ার দিতে বলে। ভিলেজ চিফ তাকে বিয়ার দিতে থাকে, কিন্তু ইয়ংজু এতটাই বিয়ার খায় যে পাবের সব বিয়ার শেষ করে দেয়, আর এত বিয়ার খেয়ে সে মাতাল হয়ে যায়। ভিলেজ চিফ কি করবে এখন ভেবে না পেয়ে মিনজুকে কল করে আসতে বলে।
আর সে ইয়ংজুকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইয়ংজু মাতলামি করতে থাকে আর নানা রকম কথা বলতে থাকে। আর হঠাৎ মন খারাপ করে বলে, আমি আমার কলিগদের বাঁচাতে চাই। আর এই কথা মিনজু পাবে এসে শুনতে পারে। আর মিনজুকে থেকে ভিলেজ চিফ বলে, তুমি ওর সাথে থাকো, আমি ফেস্টিভ্যালের জন্য বিয়ার অর্ডার দিব। বলে এসে চলে যায়। আর এরপর মিনজু ইয়ংজুর সামনে আসে আর বলে, তুমি সবসময় চেষ্টা করো অন্যরা কিভাবে ভালো থাকবে, সব সময় অন্যদের চিন্তা করো, এটাই তোমাকে বেশি কষ্ট দেয়, তুমি জানো এটা। কিন্তু মিনজু দেখতে পায় ইয়ংজু তার এসব কথা শুনেনি, কারণ সে তো ঘুমিয়ে পড়ছিল। আর এরপর মিনজু কোনো উপায় না পেয়ে তাকে বাইকে করে বেঁধে তার বিয়ার ফেস্টিভ্যাল এনে রাখে। আর এইদিকে বিয়ার ফেস্টিভ্যালের কাজ শুরু হয় আর সেখানে কিম আর তার ওয়াইফও আসে। এদিকে ইয়ংজুর ঘুম ভাঙে আর সে দেখে বিয়ার ফেস্টিভ্যালের কাজ চলছে। এটা দেখে সে সবাইকে সব কাজে হেল্প করতে থাকে ঝড়ের গতিতে। যা দেখে ইয়ংজা, সুকজা আর মিনজু অবাক হয়ে দেখে বলে, ওকে দেখে কেউ কি বলবে ও একটু আগে মাথা লয়ে ঘুমিয়ে পড়েছিল। মিনজু এবার মিনজুর দিকে এগিয়ে এসে বলে, তুমি এই ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করছো তাই না? মিনজু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ। সুকজা আর ইয়ংজা এটা নোটিস করে আর বলে, ওদের বন্ডিং অনেক সুন্দর, কেমন হয় ওরা যদি 2 থেকে 3 হয়? বলে, কিন্তু এর জন্য ওদের আগে এক করতে হবে, চলো আমাদের গেম শুরু করি। এরপর তারা মিনজুর আর ইয়ংজুর দিকে নজর রাখে আর তারা ইয়ংজুকে লুকিয়ে ডাকে আর এক জায়গায় এনে বলে, তুমি ডিলের জন্য এখানে এসেছো তাই না? আমরা ভাবছি তোমাকে হেল্প করব, কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। মিনজু জিজ্ঞেস করে, কি কাজ? সুকজা বলে, পাহাড় থেকে তোমাকে জোর আকোয়াট আনতে হবে, তাহলে আমরা তোমাকে হেল্প করব। এটা শুনে ইয়ংজু পাহাড় যায়। আর এরপর সুকজা আর ইয়ংজা মিনজুর কাছে এসে কান্না করে আর কাঁদতে কাঁদতে বলে, তারা ইয়ংজাকে জঙ্গলে পাঠিয়েছে, কিন্তু এখন খুঁজে পাচ্ছে না, ওখানে অনেক ভয়ঙ্কর জিনিস, যদি তার কোনো ক্ষতি হয়। কারণ রাত হয়ে যাচ্ছে। মিনজু এটা শুনে পাত্তা দেয় না আর বলে, চিন্তা করো না, ও তার থেকে বেশি ভয়ঙ্কর। এটা বলে সে চলে যেতে ধরে। এরপর ইয়ংজা সুকজা আরো কাঁদতে থাকে আর বলে, ওর গ্র্যান্ডমার কি হবে ওর যদি কিছু হয়, কারণ ওর গ্র্যান্ডমার তো ও ছাড়া কেউ নেই। সুকজার আর ইয়ংজার এত কান্না দেখে মিনজু পাহাড়ে যায় ইয়ংজুকে খুঁজতে। সুকজা আর ইয়ংজা তো এটা অনেক খুশি হয়। এদিকে মিনজু ইয়ংজুকে পাহাড়ে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পায় না। আর খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে যায়, তারপরও খুঁজে পায় না। এরপর সে অবশেষে ইয়ংজুকে খুঁজে পায়। সে দেখে ইয়ংজু একটা পুরোনো বাসার সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে। মিনজু তার কাছে আসে আর জিজ্ঞেস করে, এখানে কি করছে? এতে ইয়ংজু তাকে বলে, রাগওয়াট খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে, সে বুঝতে পারেনি, তাই সে ভেবেছে আজ এখানে থাকবে। এটা শুনে মিনজু তার পাশে বসে ইয়ংজু আগুন ধরায় আর মিনজুকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে এত সহ্য করতে পারো না কেন? তুমি আমাকে পছন্দ করো না? আমাকে দেখে তোমার এত অস্বস্তি হয় কেন? আমাকে কি তোমার এত পছন্দ? মিনজু বলে, শান্ত হও, আসলে আমি তোমার উপর কখনো রাগ করিনি বা ঘৃণা করিনি বা তোমাকে অপছন্দ করি না, কিন্তু যখন আমি তোমাকে দেখি আমি আমার পুরনো আমিকে দেখতে পাই, এই জন্য আমার তোমাকে দেখে আনকমফোর্টেবল লাগে, আমাকে ক্ষমা করে দাও এই জন্য। তাহলে শোনো, আমার বাবা একজন সোলজার ছিল, সে চাইতো সবসময় আমি তার মনের মতো হই, সে আমাকে তার মতো বানাতে চাইতো, আমি যেন স্বার্থপর হই আর আমি শুধু নিজের কথা ভেবে উপরে উঠি। কিন্তু আমি তার উল্টো ছিলাম, ছোট থেকে আমি পরোপকারী ছিলাম, কিন্তু সবাই আমাকে ইউজ করতো আর ঠকাতো। একমাত্র আমার মা আমাকে বুঝতো আর কেউ আমাকে বুঝতো না। কিন্তু আমার মাও একদিন মারা যায়, যার কারণে আমি ভেঙে পড়ি। কিন্তু আমার বাবা আমাকে বলতো, মা মারা যাওয়াতে এত কান্না করার দরকার নেই, আমি যেন স্ট্রং হই। আর আমি যদি তার কথা না শুনতাম সে আমাকে মারতো। কিন্তু আমি এত কঠিন হতে চাইনি, তাই আমি সেখান থেকে চলে এসেছি। আর এজন্যই তোমার পায়ের ওই সোলজারের জুতো দেখে আমার অস্বস্তি হয়, আমাকে আমার অতীত মনে করিয়ে দেয়। এটা শুনে মিনজু তার জুতো খুলে রেখে দেয় আর বলে, তুমি এত ভালো এটা তোমার অপরাধ না, কারণ যে কেউ চাইলে এত ভালো হতে পারে না। মিনজু বলে, জানো আমার একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমাকে কেউ একজন বাঁচিয়েছিল, কিন্তু কে বাঁচিয়েছিল তার ফেস আমি মনে করতে পারি না। আর এসব শুনে ইয়ংজু ইমোশনাল হয়ে পড়ে। মিনজু এটা খেয়াল করে আর এতে ইয়ংজু বলে, আমার ঘুম ধরছে, আমি ঘুমাবো। আর এরপর সে পুরোনো বাড়ির বারান্দায় বসে ঘুমিয়ে পড়ে। মিনজু তাকে ওইভাবে অনেকক্ষণ দেখতে থাকে আর এরপর তার কাছে এসে তাকে টেনে নেয় কাছে আর তার ঘাড়ে ইয়ংজুর মাথা রাখে, কেন ইয়ংজু শান্তিতে ঘুমাতে পারে। মিনজু এটা করে আর ব্লাশ করতে থাকে। পরদিন দেখতে পাই বাংরিয়াম ভিলেজের বোর্ডে আসে সেখানে মিটিং করতে, আর সেখানে সবাই তাকে জিজ্ঞেস করে সে কেন তাদের ডেকেছে। এতে বাংরিয়াম তাদের নানা রকম কোম্পানির লাভের কথা বলে লোভ দেখায়। ভিলেজ চিফ বলে, তাহলে ইয়ংজু এখানে কেন এসেছে? কারণ সেও তো ডিল করতে এসেছে। বাংরিয়াম তাদের মিথ্যা বলে, ইয়ংজু শুধু এখানে ডিল করতে আসেনি, সে মিনজুকে নিতে এসেছে। এ চায় তোমাদের একা রেখে মিনজুকে তার কোম্পানিতে জয়েন করাতে। এটা শুনে ভিলেজের সবাই ইয়ংজুর উপর খেপে যায়। এ আরো বলে, আমি শুধু এখানে মিনজুকে রাজি করাতে এসেছি যেন সে আমার কোম্পানিতে নতুন বিয়ার তৈরি করতে হেল্প করে, এতে আমাদেরও লাভ হবে আর তোমাদেরও। আর মিনজুও এখানেই থাকবে তোমাদের সাথে। সব শুনে ভিলেজের সবাই ঠিক করে ইয়ংজু যেহেতু তাদের নিয়ে ষড়যন্ত্র করছে, তাই তারা ইয়ংজুকে শাস্তি দিবে আর অপমান করে তাড়িয়ে দিবে। শুধুমাত্র ইয়ংজা আর সুকজা এসবের পক্ষে ছিল না,
আর এরপর তারা ওয়েট করে ইংজু কখন আসে। আর সকালে ইংজু আর মিনজু যখন ভিলেজে আসে, ভিলেজের সবাই তাকে লবণ ছুঁড়ে অপমান করতে চায়। সুকজা আর ইয়ংজা এটা করতে বারণ করে, কিন্তু তারা তাদের কথা না শুনে ইয়ংজুর মুখে লবণ ছুঁড়ে মারে। ইয়ংজু বুঝতে পারে না কেন তারা তার সাথে এমন করছে, আর সে তাদের এসবের জন্য অনেক কষ্ট পায়। মিনজু বুঝতে পারে ইয়ংজুর কষ্ট হচ্ছে, সে ইংজুর সামনে দাঁড়ায় আর সবাইকে এসব করতে বারণ করে। ইয়ংজু জিজ্ঞেস করে কেন এসব তারা করছে। এতে তারা বাংরিমকে দেখিয়ে বলে, সে বলেছে তুমি মিনজুকে আমাদের কাছ থেকে কেড়ে নিবে, তুমি এটা ষড়যন্ত্র করছো। ইংজু বলে, তোমরা ওর কথা শুনলে আমার কথা একটুও শুনবে না। ইংজু এবার রাগ করে আর ইংজু আর বাংরিমকে বলে, তোমাদের জন্য ভিলেজের সবাই অস্থির হয়ে পড়ছে, চলে যাও তোমরা। এটা বলে সে সেখান থেকে রাগ করে চলে যায়। ইয়ংজু সবাইকে বোঝাতে চাইলেও কেউ বুঝতে চায় না, এজন্য সে মন খারাপ করে রাস্তায় হাঁটতে থাকে। আর সে নিজে নিজেই তার মাথা মেরে বলে, ইয়ংজু সবসময় তোর সাথে এরকম হয় কেন বলতো। সেখানে মিনজু আসে আর বলে, তোমাকে বলিনি তুমি নিজেকে কষ্ট দিবা না, চলো আমার বাসায় চেঞ্জ করতে। ইয়ংজু মিনজুর সাথে বাসায় যায়, সে চেঞ্জ করে আর বাইরে দেখে তার জন্য মিনজু খাবার রেডি করে রেখেছে। যা দেখে ইয়ংজু অনেক খুশি হয়। আর এরপর সে মিনজুর কারখানায় আসে আর সে দেখে মিনজু কাজ করছে। মিনজু তাকে দেখে বসতে বলে আর ইয়ংজু বসে। মিনজু বলে, জানো আমি যখন এখানে 4 বছর আগে এসেছিলাম আমি অনেক একা আর ডেসপারেট হয়েছিলাম, কিন্তু এখানে সবাই আমাকে আপন করে নিয়েছিল। আমি যখন এসেছিলাম তখন এখানের অবস্থা অনেক খারাপ ছিল, তারা ঠিকমতো খেতেও পারতো না। আমি বিয়ার কোম্পানি খোলার পর তাদের আমি কাজ দিয়েছিলাম, এজন্যই তারা আমাকে হারাতে যায় না, আমার উপর সবসময় ভরসা করে, আর আমিও তাদের ছাড়তে পারবো না, তাদের রক্ষা করতে চাই। ইয়ংজু বলে, হ্যাঁ আমারও বুসান ব্রাঞ্চের ঠিক এরকমই সবার সাথে সম্পর্ক ছিল, তাই আমরা মিলেমিশে থাকতাম। মিনজু বলে, শোনো আমি গেলাম, ফেস্টিভ্যালে অনেক কাজ আছে। এরপর সে চলে যায়, কিন্তু ফেস্টিভ্যালে ইংজু আসে, সবাই তাকে দেখে এড়িয়ে চলে। কিন্তু তখনই ফেস্টিভ্যালে একটা সমস্যা হয়ে পড়ে। রিলেটিভ যেখান থেকে বিয়ার অর্ডার করছিল তারা আজ পারবে না বিয়ার দিতে। ফেস্টিভ্যালটা যেহেতু আনলিমিটেড বিয়ার ড্রিঙ্ক করা নিয়ে আয়োজন করা হয়েছিল, তাই বিয়ার না থাকার জন্য তারা দুশ্চিন্তায় পড়ে যায়। মিনজু বিয়ারের সংকট দেখে সেখান থেকে চলে যায়। মিনজু এটা খেয়াল করে। মিনজু বলে, ঠিক আছে আমার কাছে যতটুকু আছে আমি আনছি। আর সেই সময় সেখানে বাংরিম আর উচান আসে, তারা বলে তারাও বিয়ার আনতে হেল্প করবে মিনজুকে। এদিকে ইয়ংজু কাংবাংকে দিয়ে মার্কেটিং ডিরেক্টরের কাছে পারমিশন নিয়ে তাদের ভিলেজের কাছাকাছি কোম্পানির বিয়ারের গোডাউন থেকে বিয়ার গাড়িতে লোড করে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য। এরপর তারা গাড়ি নিয়ে ফেস্টিভ্যালের কাছে আসতে থাকে, কিন্তু রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারা যেহেতু হাই স্পিডে আসছিল, কাংবাং হঠাৎ করে গাড়ি ব্রেক করার কারণে তাদের সব বিয়ারের বোতল ভেঙে নষ্ট হয়ে যায়। ইয়ংজু রাস্তায় অ্যাক্সিডেন্টে সব ইনজুর্ড মানুষদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। আর এরপর সে ভাবতে থাকে এখন সে কি করবে, নিয়ে যাবে ফেস্টিভ্যালে, কারণ সব বিয়ার তো নষ্ট হয়ে গেছে। আর তখন তার বুসান ব্রাঞ্চের চেয়ারম্যানের কথা মনে পড়ে, এ তাকে অনেক ভালোবাসে। সে চেয়ারম্যানকে কল করে ভিলেজের জন্য বিয়ার পাঠাতে বলে, চেয়ারম্যান রাজি হয়। আর এরপর চেয়ারম্যান তার জন্য অনেক বিয়ার নিয়ে আসে। কিন্তু এরপর বিয়ার নিয়ে ফেস্টিভ্যালের দিকে আসতে থাকে, আর হঠাৎ করে কাংবামকে গাড়ি থামাতে বলে রাস্তায়। পর সে নেমে মিনজুর কারখানার দিকে খুশি মনে আসতে থাকে, কারণ সে দেখতে পায় বাংরিও মোজান মিনজু তাদের গাড়ি লোড করছে। বাংরিও ইয়ংজুকে দেখতে না পেয়ে মিনজুকে বলে, ইংজু কখনো ভিলেজের লোকের কথা ভাবেনি, সে শুধুই তার কোম্পানি বাঁচাতে চায়। এখানে যা যা করছে তার ডিলের জন্যই, শুধু নিজে চিন্তা করে, তাই তার কথা বিশ্বাস করবে না বলে তারা চলে যায়। আর ইয়ংজুর এসব শুনতে পায়। তারা যাওয়ার পর সে মিনজুকে বলে, তুমি কি বাংরিমের কথা বিশ্বাস করো, ও যা যা আমাকে নিয়ে বললো। মিনজু বলে, তোমার কি কিছু বলার আছে? আর ইংজু বলে, আমি আমার বুসান ব্রাঞ্চ বাঁচানোর জন্য এখানে এসেছি, আমার ডিলের জন্য, এটাই আমার মূল উদ্দেশ্য। কিন্তু আমার ভিলেজের লোকদের ইউজ করার কোনো ইন্টেনশন নেই, শুধু এখানে এসেছি তোমার সাথে কাজ করতে, কোম্পানিতে নতুন বিয়ার তৈরি করতে। আর আমি এটাই করতে চাই, জানি তুমি আমাকে বিশ্বাস করছো না আমার কথা, কিন্তু এটাই সত্যি। এটা বলে ইয়ংজু মন খারাপ করে চলে যায়। দিকে দেখতে পাই ফেস্টিভ্যালে মিনজু রানা বিয়ারও শেষ হওয়ার পথে। ভিলেজের সবাই এটা দেখে আরো টেনশনে পড়ে যায়। আর তখন সেখানে ইয়ংজু আসে আর বলে, আমি বিয়ার এনেছি, প্লিজ তোমরা এটা নাও, আমি শুধু এটা তোমাদের সাহায্য হিসেবে দিচ্ছি, আর কোনো উদ্দেশ্য নেই। আর তখন সেখানে মিনজু আসে আর সবাইকে জানে সে ইয়ংজুর ডিলের জন্য রাজি হয়েছে। ভিলেজ চিফ আপত্তি করলো শুরুতে, পরে রাজি হয়। আর সবাই ইয়ংজু রানা বিয়ার আনতে যায়। ইয়ংজু তো মিনজুর মুখে ডিলের ব্যাপারে রাজি হওয়ার কথা শুনে অবাক হয়ে যায়। আর তার দিকে তাকিয়ে থাকে। মিনজু বলে, আমি তোমাকে কখনোই ভুল বুঝিনি, আমি তোমাকে প্রথম থেকে জানি তুমি কেমন। তা শুনে ইয়ংজু স্মাইল করে। মিনজুরও তাকে থেকে স্মাইল করতে থাকে। আর এরপর ফেস্টিভ্যাল শেষ হয়, খুব সুন্দরভাবে শেষ হয়। পরদিন মিনজু ইয়ংজুর কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হয়ে গাড়ি নিয়ে বের হয়, কিন্তু রাস্তায় সে নার্ভাস হয়ে পড়ে তার পুরনো কথা ভেবে। তো তখনই ইয়ংজু তাকে গত রাতে তাদের কাস্টমারদের রিভিউয়ের একটা ভিডিও করে মিনজুকে পাঠায়। আর ভিডিওতে সবাই মিনজুকে বলেছিল তারা মিনজুর বানানো বিয়ার সব জায়গায় দেখতে চায়, আর তারা চায় মিনজু যেন অনেক বড় হয়। দেখে মিনজুর নার্ভাসনেস শেষ হয় আর সে আবার গাড়ি চালিয়ে কোম্পানিতে যায়। আর তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওচানকে নিয়েছিল। ওচান যেহেতু বামরিংকে পছন্দ করতো, তাই সে তাদের টিমে বাংরিয়ম আর সিমরাকে অ্যাড করে।
আর এরপর ইয়ংজু মিনজুকে তাদের কোম্পানির কারখানা ঘুরিয়ে দেখায়। আর কাজ শেষে কাংবাম আর ওচান ঠিক করে তারা আজ টিম ডিনার করবে। মিনজু শুরুতে রাজি না হলেও পরে রাজি হয় আর এরপর তারা ডিনার করতে আসে। এখানে সিমরা মিনজুকে একটা চ্যালেঞ্জ দেয় আর বলে যদি মিনজু এটাতে জিততে পারে তাহলে সে বুঝতে পারে মিনজু কেমন ব্রিউ মাস্টার। চ্যালেঞ্জটা হলো মিনজুকে 10 রকমের বিয়ারের নাম না দেখে খেতে হবে আর বলতে হবে কোনটা কোন কোম্পানির। মিনজু এই চ্যালেঞ্জে জিতে যায়। ঠিকঠাক বলে দেয় কোনটা কোন কোম্পানির, তার কারণে সবাই সেখানে তার প্রশংসা করতে থাকে। বাম এটা দেখে জেলাস ফিল করে আর বলে মিনজু একাই ট্যালেন্টেড না, আমিও অনেক কিছু পারি। চান বলে তাহলে তুমি আমার সাথে চ্যালেঞ্জ করো, দেখি তুমি কত পারো। এরপর সে ওচানের সাথে চ্যালেঞ্জ করতে থাকে আর সব চ্যালেঞ্জে ওচান দিতে চায়। আর কাংবাম হেরে যাওয়ার জন্য তার কপালে স্লাপ করতে থাকে। এরপর ডিনার শেষে বাংরিম আর ওচান সিমরা চলে যায়। মিনজু আর ইয়ংজু যায় না, কারণ কাংবাম অনেক ব্যথা পেয়েছে, তাই তার ইনজুরি মেডিসিন আগে দিতে হবে। মিনজু তার জন্য মেডিসিন নিয়ে আসে। ইয়ংজু মেডিসিন নিয়ে কাংবামের কপালে লাগিয়ে দেয়। আর মিনজু কাংবামকে দেখে বুঝতে পারে কাংবাম ইয়ংজুকে পছন্দ করে। একই রকম অনুভূতি তার নিজেরও হচ্ছিল। আর তখন সেখানে বৃষ্টি শুরু হয়। কাংবাম ইয়ংজু দৌড়ে চলে যায়। মিনজু যাচ্ছে না কেন দেখে ইয়ংজু মিনজুর কাছে আবার ফিরে আসে আর বলে চলো, ভিজে যাচ্ছ তো তুমি। তো মিনজু তো তাকে দেখতে থাকে আর ভাবতে থাকে আমার এমন কেন ফিল হচ্ছে, তো আমার ওকে এতটা ভালো লাগছে। আর এখানেই এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।